হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আমি তন্ময় 4 দিন আগে ইউরোপ এসেছি। আজকে হচ্ছে ফার্স্ট আমি ডিউটি করলাম। ফার্স্ট আমার কোম্পানিতে ডিউটি করলাম। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই তুমি কত টাকা দিয়ে গিয়েছো, কোন এজেন্সির মাধ্যমে গিয়েছো, তোমার বাসা কেমন, কতদিন সময় লেগেছে। ঠিক আছে, এগুলো আপনারা তো প্রশ্ন করবেনই। তো আপনাদের সকলকে আমি একটি কথা বলি, দেখুন আমি যেহেতু ভিডিও মেক করা শুরু করেছি, ইউটিউবিং শুরু করেছি, আমার লাইফে যা যা করেছি, যা যা করব, যা যা করলে ভালো হবে সবকিছু আপনাদেরকে দেখাবো। বাট একটু সময় দিন ভাই, কারণ আজকের কথা বলি, ভোর 4টায় উঠে রেডি হয়ে কাজে গিয়েছি। তারপরে ওইখান থেকে আমাদের হচ্ছে হাঙ্গেরিয়ান এম্বাসিতে নিয়ে গিয়েছে আজকে। তবে একটি ভালো কথা আছে ভাই, যে গাড়িতে করে গেছি ভাই, আমি জীবনে বাংলাদেশেও গাড়ি দেখিওনি যে গাড়ি করে আমাদেরকে নিয়ে গেছে। কামলা দিতে গেলে কি হয় ভাই, এখানে গাড়ি বাড়ি ভাই সবগুলা ভিআইপি। তো যাই হোক, আমাদের টিআরসি কার্ড দিয়েছে। আমি যদি এখন চাই, এখন আমি ইতালি যেতে পারি। আমি যদি এখন চাই, এখন আমি ইংল্যান্ড যেতে পারি। আমি যদি এখন চাই, আমি নেদারল্যান্ড যাব, নেদারল্যান্ড গিয়ে ঘুরে আসতে পারি। ইউরোপের প্রত্যেকটা দেশে এখন আমরা যেতে পারবো। 3 দিন আগে এসেছি, 2 দিন স্যাটারডে অ্যান্ড সানডে, 2 দিন হচ্ছে বন্ধ আমাদের কোম্পানি। প্রত্যেক সপ্তাহে আমাদের 2 দিন বন্ধ আছে। এই 2 দিন বন্ধের কারণে আমরা সেই টিআরসি পাইনি, আজকে 4 দিনের দিন হাতে পেলাম। তো দেখুন, এই যে ভাই 2 দিন ফ্যামিলি ছেড়ে এসেছি, অনেকটা ডিপ্রেশনের ভিতরে আছি, খারাপ লাগে, বন্ধু বান্ধব সকলকে ছেড়ে এসেছি। তো আপনাদের প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই দিতে পারতেছি না। তো এর জন্য আপনারা অনেকে ভাবতে পারেন, ভাই কি লোক হয়ে গেল, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, তো কমেন্ট করে রিপ্লাই দেয় না। বাট এইগুলা তো ভাবলে হবে না। আমি ভিডিও মেক করতেছি কেন, আমি আপনারা যারা যাতে দেখতে পারেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার কাছে ভালো লাগবে, এই জন্যই তো। তো ভিউয়ার্স, একটি কথা বলতে চাই ভাই, আমার মনে হয় ইউরোপে আসার জন্য এই যে পাগল আপনি বা অনেকেই আছে ইউরোপে আসার জন্য পাগল, আমি আমি ভাই এই পৃথিবীর ভিতরে যদি কেউ পাগল থাকে, আমার মনে হয় তার ভিতরে 10 জন তালিকা করলে ইউরোপে আসার জন্য আমি তার ভিতরে একজন ছিলাম। একটু বোঝার চেষ্টা করুন, আমি বাংলাদেশ থেকে ইতালির ভাষা শিখেছি। বর্তমান রানিং 19,000 স্টুডেন্ট আছে ইতালিতে আমার নিজের। হাউ ইজ পসিবল ভাই, ইতালিকে মন থেকে ভালোবেসেছি, যার জন্য পেরেছি। আজকে আমি হাঙ্গেরিতে আছি, আমি কিন্তু একটা ইতালিয়ান কোম্পানিতে কাজ করতেছি। আমি কিন্তু ইতালিয়ানদের সাথে কথা বলি। আমার যে বস আজকে যে ভাই কথা বলি মানে খুব ভালো সেটা না, আজকেও 2-3 বার চোদন মেরেছে আমাদেরকে। তো এখন কথা সেটা না, কথা হচ্ছে ভাই ইউরোপ আসবেন ভালো কথা, সকলকে একটি কথা বলতে চাই, ফ্যামিলির সাথে যে কয়দিন আসছেন, ইউরোপ আসতে পারেন না বলে যে ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করেন, এগুলো জানি ভাই। আমি 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 নিজের কথা বলতেছি, শুধু আপনাদের না, আমি নিজেও করেছি। তো এইটা করবেন না, কারণ ভাই যেদিন বাড়ি ছাড়বেন সেই দিন বুঝতে পারবেন ফ্যামিলি কি। আমি যে ছেলে দেশে ইউটিউবিং করেছি, গাড়ি নিয়ে সারাদিন ঘুরেছি, বন্ধুদের সাথে আড্ডা মেরেছি, সেই ছেলে আজ ভোর 4টায় কাজে গিয়েছি, 1.5 কিলোমিটার হেঁটে, বাস ধরে, তারপর 1/2 কিলোমিটার হেঁটে, তারপরে কাগজপাতি ডকুমেন্টস গুছিয়ে সারাদিন দাঁড়িয়ে থেকে কাজ করে এখন বাসায় এসে রান্না বাড়া করে বন্ধুদের সাথে কথা বললাম, আবার ভিডিও মেক করতেছি ইউটিউবের জন্য। তো ভাই জীবনটা এত সহজ না যতটা সহজ ভাবেন। ইউরোপ গেলে ড্রিম কান্ট্রি, ওকে, মাই ড্রিম কান্ট্রি ইউরোপ, বাট ইউরোপ আসলে নট ড্রিম কান্ট্রি। ওই যে ড্রিম, ড্রিম আসার জন্য যে স্লিপ লাগে, ঘুম লাগে, এই ঘুমটা আর থাকবে না ভাই। ড্রিম কান্ট্রি, ড্রিম দেখার জন্য তো ভাই, স্বপ্নটা দেখার জন্য তো একটা ঘুমের প্রয়োজন আছে, এই ঘুমটাই ভাই থাকে না। এখনে কত বাজে? 7টা 20 বাজে। এই যে 2টা টাইম সেট করা আছে আমার কাছে, একটা হচ্ছে রোমের, একটা হচ্ছে বুদাপেস্ট। বুদাপেস্ট হচ্ছে হাঙ্গেরির রাজধানী, রোম হচ্ছে
ইতালির রাজধানী দুইটাতেই কত বাজে 7টা 20। রান্না করতেছি, খাবার দাবার খাবো, একটু ভিডিও দেখব, ভিডিও এডিট করব, অটোমেটিক কিন্তু আমাদের 10টা বেজে যাবে। তো 10টা বেজে যাবে, এরপর কিন্তু আবার ভোর 4টেই উঠে আবার দৌড়। তো ভাই প্রবাস জীবনটা সত্যি অনেক কষ্টের, সত্যি। এটা যদি না আসেন বুঝতে পারবেন না। দেশে থাকতে খুব ভালো লাগে। আজকে থেকে 4 দিন আগে আমার খুব ভালো লাগতো, বাট এখন আর ভালো লাগে না। বন্ধু বান্ধবের সাথে কথা বলা সম্ভব ভাই, টাইমটাই নাই, সম্ভব কিভাবে? এখানে কাজ করলে টাকা পাবেন, সমস্যা নেই, বাট অনেকটা কষ্টের। তো একটি কথা বলতে চাই ভাই, কষ্ট বলে আপনি ভাবলে হবে না, তবে আসতে হবে। ছেলে মানুষ, লাইফে কিছু করতে হলে বাড়ি থেকে বের হতে হবে। শুধু ছেলে না, লাইফে কিছু করতে হলে কষ্ট করতে হবে। তো অবশ্যই আসবেন। আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ভাই, ফ্রেন্ড সার্কেল বা যত কলিগ আছে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। আসার আগে তারা যেন মনে কষ্ট না পায়। অ্যান্ড ফ্যামিলির যে লোকজন, মা বাবা, তাদের সাথে যারা অনেকে আছেন 1 মাস পরে আসবেন, 2 মাস পরে আসবেন, আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করবেন। আরেকটি কথা, হাঙ্গেরিতে যারা আসতে চান ভাই, আমার 2-4টা ভিডিও দেখবেন। ইনশাল্লাহ আশা করি আমার কিছু ভিডিও দেখলে ওই ভিডিও টিপস নিয়ে আপনি, আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে মিনিমাম ভাই বাংলাদেশি টাকার 50,000 টাকা সেভ করতে পারবেন যারা হাঙ্গেরিতে আসতে চান। আমাদের যে বাসটা দিয়েছে না ভাই, আমরা বুঝতে পারি নাই ফার্স্টে। আমাদের এখানে আপন কেউ নাই, বা কোনো ইউটিউবারও নাই এই দেশে, হাঙ্গেরিতে, যারা আমাদেরকে টিপস দিবে। বাট আপনি যদি এখন বলতে পারেন ভাই এখন কেন বলতেছো না ভাই, টোটাল গল্প বলতে গেলে 10 মিনিট লাগবে। আমার কাছে 10 মিনিট নাই, নিচে রান্না করতে চাইবো। 2 জনে রান্না করতেছে আমার সাথে, আমি এখানে বক বক করতেছি, দেখলে চোদনও মারতে পারে। তো যাই হোক, এখন কথা হচ্ছে ড্রিম কান্ট্রিতে আসার জন্য অবশ্যই আমরা ট্রাই করি, অনেকে লাইফের রিস্ক নেই, বাট সব ঠিক আছে। একটি কথা বলতে চাই, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেন না। আর এখানে আসলে ওই খুব শখের দেশ হবে না ভাই, পাছার চামড়া লাল হয়ে যাবে একদম। কারণ এখানে টাকা দেয় ভাই। আজকে কাজ করেছি, হাঙ্গেরির টাকার 15,000 টাকা স্যালারি একদিনে, বাংলাদেশি 5,000 টাকা স্যালারি। বাট 5,000 টাকা এমনিতে দেয় না, 5,000 টাকার কাজ করার পরে তারপর 5,000 টাকা দেয়। তো যাই হোক, অনেক কথা বললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড আমার ভিডিওগুলো ভাই অনেক সময় আমি তেরা তেরা কথা বলি, স্ট্রেট কথা বলি, তো অনেক সময় ব্যাড সাউন্ড বের হয় আমার মুখ দিয়ে। তো এর জন্য কেউ মাইন্ড করবেন না। আর যদি কারোর মাইন্ডে লাগেই ভাই আমার ভিডিও দেখবেন না। ওকে? তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।